আজকে আমরা শুরু করব ঈশোপনিষদের ওই মন্ত্রটি দিয়ে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। উপনিষদের 18টি মন্ত্র এবং এই যে পূর্ণমিদম, এই যে মন্ত্রটি পাঠ করলাম, এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে আছে। এটার অর্থ হচ্ছে এই পরব্রহ্ম এবং এই যে উপাধিযুক্ত ব্রহ্ম। এই বারবার এই কথাগুলো আসে। তো এই জগতে একটাই মাত্র রয়েছেন, তিনি হচ্ছেন ব্রহ্ম, বেদান্তিবাদীরা বলেন। আর ভক্তি মার্গের লোকেরা বলবেন ভগবান। তো বেদান্তবাদীরা হিন্দু কিন্তু বেদান্তবাদী, তারা বলবেন যেটা হচ্ছে ব্রহ্ম। তো ইনি সর্বব্যাপী। আবার তিনি সৃষ্টি হয়েছেন। তখন কি করে সৃষ্টি হলেন? তখন বলছেন উপাধিযুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। পূর্ণম আদ পূর্ণ ইদম, এই যে যেটা আমরা দেখছি, এই উপাধি কি? নাম আর রূপ, নানান রকমের নাম এবং রূপে। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওই যে উপাধিযুক্ত ব্রহ্ম, তিনি কিন্তু নির্গুণ নিরাকার সর্বব্যাপী ওই ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছেন। এবারে যখন সৃষ্টি হলেন, তখন কি ওই যার থেকে সৃষ্টি হলেন তিনি কমে গেলেন? বলছেন না, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। তাহলে সৃষ্টিটা কি জিনিস? যদি আমরা পূর্ণ থেকে পূর্ণটা নিয়ে হলো, একটা ছিল যেটা সর্বব্যাপী, তার থেকে উপাধিযুক্ত হলো নাম এবং রূপে সেই উপাধি, তারপরে টাইম স্পেস কজেশন সময় ইত্যাদি নিয়ে যেটা হলো, সেটা বেরিয়ে যাওয়া সত্ত্বেও ওটা একই রকম থাকলো কি করে? এই ব্যাখ্যাটা করতে গিয়ে শঙ্করাচার্য বলছেন মায়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। মায়াটা কি? ব্রহ্মের শক্তি। এটা কিভাবে সৃষ্টি করেন? ওই যে নিরাকার ব্রহ্ম, যার কোনো রূপ নেই, সর্বব্যাপী, যিনি শুধু আছেন, অস্তি, ওর ওপরেতে এই মায়া তিনি প্রজেক্ট করছেন, একটা কোনো ছবির মতো দেখাচ্ছেন। আর সেইটাই হচ্ছে এই জগৎ। তা মায়ার মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে বলছেন, ধরো একটা ঝকঝকে কাঁচ রয়েছে, একটা প্রিজম রয়েছে, তো সেটা একদম সাদা, কিন্তু ওর পেছনে যদি একটা লাল ফুল থাকে, তা দূর থেকে যারা দেখবে ওই কাঁচটাকে লালই দেখবে। আবার খানিকক্ষণ পরে লাল ফুলটা সরিয়ে একটা হলদে ফুল দেখলে, দূর থেকে অন্যরা দেখলো, বললো ওটা হলদে। ওরা ঝগড়া করবে, এটা লাল, এটা হলদে, আমি দেখেছি, ওটা নিজের চোখে দেখেছি, ওটা সবুজ, বলে ঝগড়া করবে, যেমন আমরা করি ধর্ম নিয়ে। কিন্তু আসলে জিনিসটা হচ্ছে সর্বব্যাপী, যার কোনো রূপ নেই। তো আমরা যে লাল দেখলাম, ওটা কীরকম? ওটা ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ওটা আসল নয়। অল্প কথায় এইটাই হলো বেদান্ত। তো একজন সে ঠাকুরের কাছে আসতেন, পরবর্তীকালে সন্ন্যাসী, খুব বিখ্যাত সন্ন্যাসী হলেন, ঠাকুরের শিষ্য। তো তিনি খুব বেদান্ত পড়তেন। তো মাঝখানে আসা বন্ধ করলেন ঠাকুরের কাছে। তো ঠাকুর একদিন খবর নিয়ে, আচ্ছা ও আগে আসতো, এখন আসে না কেন বলতো? বলছে আগে ও বেদান্ত পড়ছে, সেই জন্য আপনার কাছে এলে তো সময় নষ্ট, বসে বসে গল্প নানা রকম। তখন বলছি বলিস কী রে? আচ্ছা ওকে একবার ডেকে নিয়ে আয় তো। তো ডেকে নিয়ে আসা হলো। ঠাকুর বলেন, হ্যাঁ রে, তোর বেদান্তে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর কিছু আছে? এটা কিন্তু সত্যি কথা। এই যে ব্রহ্ম সত্য এবং জগৎটা মিথ্যা। কীরকমভাবে মিথ্যা? কল্পনা, সেই জন্যে মিথ্যা। আবার কখনো কখনো বলা হয় এটা অনিত্য, সবসময় সরে সরে যাচ্ছে, তাই মিথ্যা। তো আজকে এই যে আমরা উপনিষদ পাঠ করছি, আমরা বেদান্ত পড়ছি। বেদের শেষ ভাগ, জ্ঞান ভাগ, বেদান্ত।
তো এতে এটা কীরকমভাবে হচ্ছে? ওই পূর্ণ থেকে পূর্ণ এসেছে। পূর্ণটা কি? সম্পূর্ণ নিরাকার সর্বব্যাপী চৈতন্য যিনি, সেইটাই হচ্ছে সে ব্রহ্ম। তার থেকে আরেকটি ব্রহ্ম এলো, তাকে কখনো কখনো হিরণ্যগর্ভ বিভিন্ন নামে বলা হয়, কিংবা সগুণ ব্রহ্ম, একটা নির্গুণ, যার কোনো গুণ নেই। গুণ মানে আমরা মনে করি ও ভালো গান করতে পারে না বা ও কোনো কিছু জানে না তাই নির্গুণ, তা কিন্তু না। এখানে গুণ মানে হচ্ছে তার উপরে কোনো কিছু আরোপ করা হয়নি। আর এখানে সগুণ মানে তখন তিনি তিনটে গুণ বিশিষ্ট। বেদান্ত পড়তে গেলে এগুলো একটু মনে রাখতে হবে। নির্গুণ মানে আমাদের বাংলায় যখন বলি ও তো কোনো গুণ নেই, এটা নির্গুণ। তা নির্গুণ একটা মোটামুটি একটা অপমানকর কথা, এই লোকটার কোনো গুণ নেই, নির্গুণ। কিন্তু এখানে বেদান্তে যখন বলা হচ্ছে সেটা কিন্তু তা না। এর তিনটে গুণ সত্য রজ তম, ওর বাইরে যে যায় তখন তিনি শুধু চৈতন্য রূপে থাকেন। যিনি জানেন তিনি জানেন, বোঝে প্রাণ বোঝে যার, স্বামী বিবেকানন্দ বলছেন। তো এবারে তিনটে গুণ সত্য রজ তম নিয়ে এই জগৎটা সৃষ্টি হলো। এলো কোত্থেকে? ওইখান থেকে, নির্গুণ থেকেই এলো। এবারে কেমন করে এলো? এইটা নিয়ে বিভিন্ন হিন্দুদের মধ্যেই বিভিন্ন ভাগ হয়ে গেছে। একদল বলছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি, আর একদল বলছে আমরা অংশ, আর একদল বলছে এটা হয়ইনি। তো যারা ওই দ্বৈতবাদী তারা বললেন ঈশ্বর আলাদা, আমরা আলাদা। বিশিষ্ট অদ্বৈতবাদীরা বললেন আমরা ওনার অংশ, আর অদ্বৈতবাদীরা বললেন আসলে এটা হয়নি, হলে তো ওটা কমে যাবে, কমছে তো না, সেই কারণে সৃষ্টিটাই হয়নি। এইটাকে মাথায় রেখে আমরা পড়ছি। এখন আমরা এর আগের দিনে খানিকটা পড়েছি, সেটা কি না ঈশোপনিষদের যে 13 এবং 14 নম্বর মন্ত্র যে দুটি পড়েছিলাম, এটা ক্রমমুক্তির কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এই সৃষ্টির মধ্যে মানুষকে সৃষ্টি করবার পর বিভিন্ন শাস্ত্রে বলছেন ভগবানের খুব আনন্দ হলো। কেন না? মানুষ আমাকে খুঁজে পাবে, এই জন্য এটা বেশ লুকোচুরি খেলা হচ্ছে। ভগবান তিনি সৃষ্টি করলেন, আমি ভগবান শব্দটা ব্যবহার করছি তাহলে বুঝতে সুবিধা হবে। তো তিনি সৃষ্টি করলেন, করবার পর নিজে লুকিয়ে পড়ে বলেন আমাকে খোঁজো। এ কারা খুঁজতে পারবে? তখন ওই শাস্ত্রে বলছে তিনি সমস্ত জীব সৃষ্টি করলেন, কিন্তু শান্তি হচ্ছে না, না আমার মতো কাউকে চাই। তখন তিনি কি করলেন? মানুষ সৃষ্টি করলেন। তো মানুষ যে সৃষ্টি করলেন, তো সেই সৃষ্টিটার মধ্যে বৈশিষ্ট্য কি? মানুষের বিচারবোধটা দিয়ে দিলেন। ওই বিচারবোধটা দিয়ে মানুষকে সেপারেট করে দিচ্ছেন। এবার আমাকে খুঁজতে হবে, বোঝো। তো এরপরে তিনি তার সামনে কিছু ভালো আর কিছু খারাপ রেখে দিলেন, তুমি বুঝে নাও। খারাপগুলো বেশ দেখতে চকচকে, কিন্তু এমনি ওগুলো, আর ভালো যেগুলো অতটা চকচকে নয়, কিন্তু নিলে পরম শান্তি। এইবারেতে আমরা লোভে পড়ে গেলাম, ভগবানের সমস্ত খেলা। তো তার মধ্যে যারা ওই খারাপটার দিকে চলে গেল ওরা কষ্ট পেতে থাকলো, আর যারা খারাপটার দিকে গেল না ওরা মুক্ত হয়ে গেল। এই মুক্ত শব্দটা কি? এই যে বন্ধন সৃষ্টিটা আমরাই ভেবেছি, লোভে পড়ে তার থেকে মুক্ত হয়ে গেল, এইটুকু। তা এইটাই হচ্ছে সম্পূর্ণ বেদান্ত। আমরা প্রচণ্ড মৃত্যু ভয়, প্রচণ্ড নানান রকমের ভয় হচ্ছে। তা কি করব? যে কন্ডিশনের মধ্যে বড় হয়েছি, জন্মেছি, বড় হয়েছি, তো হবেই তো। কিন্তু কিছু কিছু মহাপুরুষ আসছেন, এসে বলছেন একেবারে ভয় পেও না। ভয় পাওয়ার কোনো কারণও নেই, কেননা যা কিছু হচ্ছে ওই যে সিনেমাতে মতো হয়ে চলেছে। শুধু একটা জিনিস সবসময় করে চলো, যেহেতু শরীরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তো শরীরটাকে এক্ষুনি তো বুঝতে পারছি না যে আমি আসলে কে। এখন তুমি একটাই কাজ করে চলো, সেটা কি? সৎ চিন্তা আর সৎকর্ম। সৎকর্ম করো বলল। সৎকর্মটা কি? একটা হচ্ছে
আমি শারীরিকভাবে যে কর্মগুলো করি, এই যে মানুষ এখন কষ্ট পাচ্ছে প্যান্ডামিকে, কত লোক কত রকমভাবে সাহায্য করছেন, তা ওইটা সৎকর্ম। উনি কিন্তু ভোট পাওয়ার জন্যে করছেন না, নাম যশের জন্যে করছেন না। এই দেখছি বাড়ির বউরা সব রান্না করে নিয়ে গিয়ে গিয়ে একে ওকে খাইয়ে আসছে, এমনকি রাস্তাঘাটে যে পশুরা রয়েছে ওদেরকেও খাওয়াচ্ছে। সৎকর্ম। এর ফল কী হবে? ভালো হবেই হবে। এই মুহূর্তে বোঝা না গেলেও ওই জন্মের মধ্যে দিয়ে সেটা আসবেই আসবে। তো এইভাবে হচ্ছে সেই কর্মর মধ্যে দিয়ে চলেছে। তো যারা আমরা এখনও ওটা বুঝিনি, তখন তাদের বলা হলো যে দেখো একটা কাজ করো, তোমরা এই সৎ কর্মটা করো। আর শাস্ত্র নির্দিষ্ট কর্ম, সেটা কি নিত্য নৈমিত্তিক ইত্যাদি, নিত্য নৈমিত্তিক প্রার্থনা উপাসনা ইত্যাদি ইত্যাদিগুলো করো। কি হবে? তখন মনটা এই জগৎ থেকে আলাদা হয়ে যাবে। আর যেই জগৎ থেকে আলাদা হয়ে যাবে, তখন যে অবস্থায় মনটা যাবে, তুমি তোমার পরের জীবনে সেইখানে পৌঁছে যাচ্ছ। একে বলে ক্রমমুক্তি। তো আমরা এটা পড়ছিলাম যখন, তখন বলছে সম্ভূতিম চ বিনাশম চ ইয়স্তদ্বেদ উভয়জ্ঞম সহ বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূত্যাম অমৃতম অশ্নুতে। তা সম্ভূতি মানে কি? জন্ম। অসম্ভূতি নেগেটিভ, অসম্ভূতি মানে যা জন্ম নেই, অজন্ম। এখন জন্মেতে অসুবিধে কি? আমরা তো জন্মার পর সেই কবে জন্মেছি হ্যাপি বার্থডে করেই চলেছি। এখন যখন জন্মেছিলাম তখন যে আমার শরীরটা ছিল সেটা আমি নেই, তখন আমার যে মানসিক অবস্থাগুলো ছিল সেটা নেই, তবু কিন্তু আমি 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 করে চলেছি। তো এই আমিটা কে সেটা জানি না, কিন্তু ওই তারিখটা মাথায় রেখে দিয়েছি। যদি কেউ ভুলে যায় তখন খুব রাগ হচ্ছে, আবার নিজেও একেবারে কেক টেক খেতে হবে, ভগবান জানে কেন কেক খেতে হবে, কিন্তু ওরা খায়টায় এবং পায়েস টায়েস রেঁধে হ্যাপি বার্থডে হচ্ছে। কার হ্যাপি বার্থডে? কোন শরীরটা? সেটা ওই তো যে ছোট্টটা ছিল, সে কবে চলে গেছে। এটা অদ্ভুত ব্যাপার না? কে জন্মেছিল? সেই শরীরটা কে? আমি তো বলছিলাম এক জায়গায় যে ধরুন আমার যখন ছোট্টবেলায় জন্মের পর মায়ের কোলে শুয়ে আছে তার একটা ছবি, তারপরে একটু বড় হয়েছে তার ছবি, এগুলো সব তুলে রেখেছে, আমি দেখিনি। আমি আলাদা হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি, বড় হয়েছি, তারপরে কোনো একদিন গেছি, ওই ছবিগুলো কোনোভাবে আমার হাতে এসেছে, আমি চিনতে পারবো আমাকে? ওইটা আমি যদি কেউ না বলে দেয়, বলে দিলেও বিশ্বাস হতে চাইবে না। কিন্তু ছোটোবেলা থেকে যখন একটু একটু করে জ্ঞান আসছে, তখন ওই দিদিরা বলছে, মা মাসি বলছে, এই দেখো তুমি কেমন ছোট ছিলে, এই দেখো বড় হয়েছো, তখন এই পরপর ছবিগুলো দেখে আমি ভাবলাম এই শরীরটা বড় হয়েছে। আর যদি না হতো আমি নিজেকেই চিনতে পারতাম না, অথচ হ্যাপি বার্থডে করছে। তখন ওই কার জন্ম এইটাই তো জানি না। আর মন সেটাও তো গেছে পাল্টে। তো সেই কারণেতে যখন বেদান্ত পড়ছি তখন বিচার করতে হবে, কে মারা যাচ্ছে? আমার এই শরীরটা। তাহলে দাঁড়ালোটা কি? শরীরটা তো অনেক দিন আগে মারা গেছে। সেই ছোট্টবেলায় যখন সেই শরীরটা পাল্টে বড় হয়ে গেল, সেটা কোথায় গেল? তারপরে যুবক হলো, সেটা কোথায় গেল? এখন বৃদ্ধ হয়ে গেছে, সব চামড়া ঝুলে যাচ্ছে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কে? এই বিচারটা যখন করছি তখন কিন্তু নিজেই আর নিজেকে চিনতে পারবো না। ওই জন্যে বেদান্ত সবসময় সাধুরা সমস্ত আলোচনা করেন যে আমি কে, এই বিশ্লেষণ হচ্ছে। তা আমি একটা বাড়িতে গেছিলাম, সেখানে একটি ছোট মেয়ে, আমি একা একা বসে আছি একটা ঘরে, ওরা বোধহয় চাটা বানাতে গেছে, একটি ছোট মেয়ে ওদের বাড়ির, সে এসে খানিকক্ষণ আমাকে দেখে ও খুব সাহস করে জিজ্ঞেস করলো যে তুমি কে? তা আমি বললাম, বাবা সেইটাই তো খুঁজছি, আমি কে সেটাই তো জানবার চেষ্টা করছি। আমি একটু দার্শনিক কথাটা ওকে বললাম। ও খুব সিরিয়াস হয়ে বাড়ির ভেতরে গেল, গিয়ে টিয়ে খোঁজখবর করে কথাবার্তা বলে ফিরে এসে খুব কনসার্ন হয়ে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নামটাও মনে করতে পারছো না? তাই আমি বললাম, না নামটা তো মনে করতে পারছি, কিন্তু সে জেগে যাক, তুমি বুঝবে না, দেখো দেখি চা হয়েছে কিনা, খবর না। এখন সত্যি কথা, আমি কে, আমি কোথা থেকে এলাম,
কোথায় যাচ্ছি, মাঝখানে লাফালাফি করে চলেছি, নিজেকে কষ্ট দিচ্ছি, অন্যকে কষ্ট দিচ্ছি, নিজের ব্যবহারে, নিজের কথাবার্তায়। তখন এসে আমাদের সেই ঋষি বলছেন যে দেখো, দুটো জিনিস আছে। ঈশাবস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। যারা আমরা এটা পড়ছি, আপনারা জানেন আমরা প্রথম এই সমস্ত জগৎটাই তো সেই ঈশ্বরের। তবু যদি তুমি মনে করো যে আমি অতটা বুঝতে পারছি না, আমি একটু বাপু আনন্দ করব, এই যা জগতে যা কিছু আছে একটু ভোগ করতে চাই, বলে আচ্ছা বেশ, তো ভোগ করো, কিন্তু একেবারে জড়িয়ে পড়ো না। তো ওইটা করতে করতে আমরা এসে পৌঁছেছি এই 14 নম্বর মন্ত্রে। এখানে বলছেন সম্ভূতিম চ বিনাশম চ। তো সম্ভূতি কি না, অব্যাকৃত প্রকৃতি, আর বিনাশটা কি, হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ মানে ওই সগুণ ব্রহ্ম, প্রথম স্রষ্টা। কখনো কখনো ব্রহ্মা বলা হয়, চতুর্মুখ, 4টে মুখ ব্রহ্মা। তো সত্যি সত্যি 4টে মুখ না, কিন্তু তোর জ্ঞানটা হচ্ছে 4টে বেদের জ্ঞান। এই 4টে বেদের জ্ঞানকে আমাদের এক্সপ্রেশনগুলো হিন্দুদের একটু অন্যরকম বলে একটু গোলমাল হয়ে গেছে। এখন বলল যে শিব কীরকম না, শিব হচ্ছেন যোগী। তো সাপ যখন ওঠে তো সেইটাই হচ্ছে যেমনভাবে চলে। তা যখন আমাদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাপের মতো এঁকে বেঁকে সেই শক্তিটা উঠে আসে সহস্রারে। যেই সাপ বলা হলো, অমনি সাপের একটা ছবি এঁকে দেওয়া হলো। এইবারে আমরা কিন্তু সাপ ছাড়া শিব আর খুঁজে পাচ্ছি না। তো শিবের যে আসল জিনিসটা গেল হারিয়ে, এবারে যে সিম্বলটা, তিনি যে যোগী, ওইসব ভুলে টুলে গিয়ে এখন সাপ সেই শিবের হাতে বাঁধা রয়েছে, গলা থেকে ঝুলছে, মাথার উপরে রয়েছে। আবার সাপকে আবার কিছু কিছু আমাদের খুব বিশ্বাসী, তারা আবার সাপকে গিয়ে বাটি করে দুধও খাইয়ে আসছেন। তো কী উৎপাত! সাপ ব্যাং ট্যাং খায়, ও দুধ খায় কিনা আমি জানি না, কিন্তু কথাটা হলো যে এই একটা সিম্বলটাকে আমরা কিভাবে কি করে ফেলেছি। তা সেই জন্য এখানে বলছেন যে অব্যাকৃত প্রকৃতি আর হিরণ্যগর্ভ। ব্রহ্মা 4টে মাথা, মানে আমাদের যে বেদ আছে সেই ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে জ্ঞান বলে 4টে মাথা। সত্যি সত্যি 4টে মাথা হতে যাবে কেন? এখন রাবণের 10টা মুন্ড বলে হই হই করে 10টা মুন্ডে রাবণ তাকে করে। 10টা মুন্ড মানে 10টা মানুষের বুদ্ধি ছিল ওর। সত্যি শুধু শুধু 10টা মাথা হলে ঘুমোতে পারে নাকি একটা লোক? আশ্চর্য। তো এখন সেই জন্যে আমাদের এই কথাগুলো এইরকমভাবে বলা হয়েছে, মানে সেটাকে লিটারালি নিতে হবে। কেন কেন আমরা বুঝতে পারি না? 10টা মানুষের জ্ঞান, এত বুদ্ধিমান ছিলেন রাবণ, রামচন্দ্র বলছেন। তো এখন আমরা ওইটা বোঝবার চেষ্টা করব, এই ছোট ছোট শব্দগুলোকে ভেঙে তার আসল শব্দ যাই মানেটা বুঝতে পারলেই আমাদের আর কোনো অসুবিধা নেই। বিনাশেন মৃত্যুম তীর্থা। এই জন্য এই যে হিরণ্যগর্ভ, এর উপাসনা করে আমরা কি পাবো? অষ্টসিদ্ধি পাবো। এর আগের দিনে আলোচনা করেছি, সেই অষ্টসিদ্ধি পাবো, অনেক শক্তি আসবে আমাদের। কেননা প্রকৃতি তো, প্রকৃতির উপরে যখনই আমরা মাস্টারি হলাম, আমরা যেই সাথে সংযত করতে পারলাম, সব হয়ে গেল। আমরা এখন প্রকৃতিটাকে বুঝে ফেললাম যে কেমন করে এটাকে ব্যবহার করা যায়। এত বড় ভারী একটা এয়ারক্রাফট, একটা এরোপ্লেন, তার মধ্যে অত জিনিসপত্র, অত লোকজন, সব চলল আকাশে। কি করে? আমরা ক্যালকুলেশন করে বুঝে ফেলেছি, যদি এইভাবে বাতাসটাকে ব্যবহার করা যায়, তাহলে এই বাতাসেই ভাসতে ভাসতে আমরা চলে যেতে পারবো। তখন সেটা কীরকম হলো? ওটাই তো একটা দারুণ সায়েন্স। আমি এইখানে শিকাগোতে বসে, কোথায় আমেরিকা, কোথায় কলকাতা, এখন শিকাগোতে বসে আমি একটা ক্যামেরার সামনে কথা বলে যাচ্ছি। কয়েকদিন পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে বসে কথা বলছি। এটা মিরাকেল না? মিরাকেল তো, সায়েন্সের তো মিরাকেল একেবারে। আগেকার দিনে যোগীরা এরকমভাবে করতে পারতেন, অনেক তপস্যা করে তারা তখন এরকমভাবে গিয়ে হাজির হচ্ছেন সামনে। তো সেই জন্যে ঠাকুর বললেন যে বাপু, এগুলো নিয়ে কি হবে, এই ক্ষমতা নিয়ে? তো 2 ভাইয়ের গল্প বললেন। এক ভাই চাষবাস করে, সংসার করে,
এবং খুব সৎ জীবন যাপন করে। আর এক ভাই গিয়ে তপস্যা করে ক্ষমতা পেয়েছে, পেয়ে ফিরে এসছে, খুব অহংকার হয়েছে। এসে দাদাকে বলছে, দাদা তুই এখনও মাটি কোপাচ্ছিস? এই দেখ, চল আমার সঙ্গে, দেখ আমার কীরকম ক্ষমতা, আমি হেঁটে নদীটা পেরিয়ে যাব। তো দাদা বলে, আচ্ছা চল। দাদাটা খুব বুদ্ধিমান, ও চট করে একটা নৌকো ভাড়া করে ও ভাইয়ের পাশে পাশে চলেছে। আর ভাই নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে হাঁপাতে হাঁপাতে ওপারে গিয়ে পৌঁছেছে। অত বড় নদী, হাঁটা তো কষ্টকর, জলের উপরে হাঁটছে বটে, কিন্তু হাঁটছে তো। আর দাদা ওপারে নৌকো করে করে গিয়ে ওরই সঙ্গে পৌঁছে বলল যে, তুই এত বছর তপস্যা করবার পর এই 4 আনার জ্ঞান পেলি, শক্তি পেলি? আমি 4 আনা পয়সা দিলাম, টুক করে চলে এলাম, আর কত আরামে বসে বসে চলে এলাম। আর তুই হনর হনর করে এতটা রাস্তা হেঁটে কী লাভ হলো? তো এই যে হিরণ্যগর্ভকে উপাসনা করে, প্রকৃতিকে উপাসনা করে অষ্টসিদ্ধি লাভ করে পেলামটা কি? ওইটাই তো, শুধু শুধু কষ্ট। আর কিছু লোক তারা বলবে, আমার এই বাতের ব্যথাটা একটু ভালো করে দিন না বাবাজি, অমুক করুন না বাবাজি, ভীষণ খুশি, দিন নেই রাত নেই, ওই করে চলেছে। আর খুব ভেতর ভেতরে অহংকার, আমি ছুঁয়ে দিলেই এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে। তখন এই উপনিষদ বলছে, আচ্ছা বেশ, তোমার যতদিন মনে হচ্ছে করো না। তারপরে একটা সময় বিরক্তি এসে যাবে। তো বিরক্তি আসার পর তখন ওইটা ছেড়ে দেবে, এবং তখন এই প্রকৃতিতে লীন হবার জন্যে ও মৃত্যুম তৃত্বা, তখন সে মৃত্যুকে যেন অতিক্রম করে চলে যাচ্ছে, গিয়ে সে সম্ভূতি মানে জন্ম, অসম্ভূতি মানে জন্মহীন। তো এই পরের যে বাসনা পূর্ণ, তো শান্তি দিতে পারে না, তো তো সেই রকমভাবে অসম্ভূতিতে গিয়ে পৌঁছালো। এইখানেতে ব্রহ্ম যেমন বিদ্যা বা জ্ঞান, ব্রহ্ম কি এক এবং অদ্বিতীয়, ওটাই হচ্ছে জ্ঞান। যে জ্ঞান হলে আর জন্ম মৃত্যু হয় না। অর্থাৎ অসম্ভূতি অবস্থার অন্যদিকে ব্রহ্ম আবার অবিদ্যা। এটা কীরকম? ছোট বাচ্চাটাকে ওর বাবা বা মামা বা কাকা একটু খেলা দেখাচ্ছিল, ওই শ্যাডো প্লে করে না দেওয়ালের উপরে, পেছন থেকে আলোটা আসছে, আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, এই দেখো একটা বিড়াল, এটা একটা খরগোশ, এটা দেখো একটা ভূত। ওই বাচ্চাটা ওটা দেখছে আর ওই কল্পনা করছে, বাবা ওখানে একটা ভূত আছে। এবারে ওর বাবা বললো, এই দেখো ভূতটার 2টো শিং, ও কিরাম মুখটা হাঁ করছে, ওরে বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। তখন ওই বাচ্চাটা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো। তারপরে সকালবেলায় উঠে ওই দেওয়ালটাকে খুব ভয়ে ভয়ে ও দেখছে, সে কোথায় গেল ভূতটা। তখন ওই 2টো শিং ছিল, তারপর কিছুতেই দেওয়ালের কাছে আর যাচ্ছে না, কেননা ওই ভাবনা হয়েছে। একটু বড় হলো, তখন ও বুঝলো যে আসলে আমি কল্পনা করেছিলাম এই ভয়ের। তো আমরা যখন ওই কল্পনা করি এই জগৎটা, তখন খানিকটা ভালো খানিকটা মন্দ, ভয়, এই সব নিয়েই জগৎটা নিজেই সৃষ্টি করি। কিন্তু যেই ওই ভয়টা কেটে যায়, যেই ওই জ্ঞানটা এসে যায়, তখন শুধু আনন্দ, তখন তো আর কোনো ভয় থাকছে না। ওইটাকেই বলা হচ্ছে এই ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান। তখন আমি দেখলাম না, শুধু শুধু ওই ছবিটা দেখি আমাকে ভয় দেখাচ্ছিল, ছায়াটা দিয়ে দিয়ে, তখন আর কোনো ভয় থাকছে না। মূল কথা হলো আমিত্ব বা অহংকার, যার থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে, আমি নিজেকে আলাদা করে ফেলছি ঈশ্বরের থেকে বা সৃষ্টি থেকে, তখন থেকে আসক্তি। তো এই আসক্তি থেকে বেরিয়ে যাবার পর আমরা প্রকৃতি লীন হচ্ছি। তো এই প্রকৃতি লীন আবার কি হলো? তো যারা যারা খুব ভালো, অনেকটা এর থেকে বেরোতে পেরেছে, কিন্তু তারা ওই প্রকৃতির মধ্যে রয়েছে, পরিপূর্ণ মুক্তি হচ্ছে না, কিন্তু একটার পর একটা মন্বন্তর পেরিয়ে আবার যখন নতুন সৃষ্টি তখন হবে। অনেক দিন তাদের জন্ম মৃত্যু হয় না। তো এই পর্যন্ত বলে আমরা এবারেতে 15 নম্বর মন্ত্রতে দেখি, এরপরে একটা অদ্ভুত প্রার্থনা শেখাচ্ছেন। তো এখন বলছিলেন তাদের যাদের মধ্যে বাসনা রয়েছে, তো বাসনা একটু ভোগ করে নাও। তা ভোগ করতে করতে বিচারও করো, সমানে ভোগ করেই চলেছ, কিছুতেই মিটছে না, আবার 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 আবার, এ কী কথা? একবার তো থামো, একবার তো জিজ্ঞেস করো,
তোমার মাথাটা যে ভগবান দিয়েছেন কিসের জন্যে? বুঝে দেখো সত্যি কি এটা ঠিক হচ্ছে? একই কাজ বারবার রিপিট করছে, একই রেজাল্ট হচ্ছে, সেই কষ্ট হচ্ছে, আবার আর একটা করছে, এটা কি? দাঁড়াও, চিন্তা করো, তুমি তো মানুষ, পশু তো নও। একই কথা কেন বারবার একই কাজ রিপিট করছো আর কষ্ট পাচ্ছ? তখন মানুষটা দাঁড়িয়ে গেল, চিন্তা করলো, করে বলল না ঠিকই তো। তখন সেই যে মুক্তিটা পেল, সেই মুক্তিটাতে ওই প্রকৃতিলীন হয়ে দীর্ঘদিন থাকলো। কিন্তু আর একটা লোক যারা প্রথম থেকেই ঠিক করেছে আমি ওসবের মধ্যে যাব না, আমার এই জগতের কোনো কিচ্ছু দরকার নেই। ওই যে প্রথম একেবারে দু ধরনের মানুষ, একদল ভোগ করতে চায়, আর একটা গত জন্মে আগে জন্মে ভোগ টোগ করে সব ওদের সব হয়ে গিয়েছে, আর না এই জন্মে এসেই প্রথম থেকেই কনসিয়াস হয়ে রয়েছে, না আমি ওর মধ্যে আর যাচ্ছি না। আমরা এখানে মাঝে মাঝে ছোট্ট একটা বাচ্চা মেয়ে কি দারুণ একেবারে অঙ্ক করে দিচ্ছে টুকটুক করে। একটা পাঞ্জাবি মেয়ে লন্ডনেতে একটা পেপারে দেখছিলাম যে যা প্রশ্ন করছে টকটক করে উত্তর দিয়ে দিচ্ছে। এই জন্মে সম্ভব? ওই গত জন্মের সংস্কারে ও হয়তো ম্যাথমেটিশিয়ান ছিল, একেবারে এবারে এসে সেই জ্ঞানটা স্ফুরণ হচ্ছে। ও নিজেও জানে না ও কী করে দিচ্ছে, অন্যরাও বুঝে উঠতে পারছে না কী করে হচ্ছে, কিন্তু এইটাই প্রমাণ করে জন্ম জন্মান্তর। ছোট ছোট বাচ্চা আঙুলগুলোই এখনো পুষ্ট হয়নি, বসে বসে তবলা বাজাচ্ছে একদম সঠিকভাবে। এটা কি করে সম্ভব? ওই জন্ম সংস্কার। তো আমরা এইটা বুঝে গেলাম যে জন্ম জন্মান্তর আছে, আর আমরা ওর মধ্যে যাব না, কোনো বাসনার মধ্যে যাব না। জগৎ যেমন চলছে চলুক, আমি প্রার্থনা করছি সকলের মঙ্গল হোক, কিন্তু আমি এর মধ্যে জড়াবো না কোনো কিছুর মধ্যে। তখন সে কি করবে? ওই সাধনা করতে করতে সমস্ত কিছু থেকে মুক্ত হতে হতে যখন তার মনের মধ্যে জগৎটা নেই, তখন সে কি দেখে, কি হয় তার? একেবারে সাধনার শেষ সীমানায় গিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন উন্মত্তের মতো, তিনি দ্বৈত সাধনা করছিলেন, ভগবান আলাদা আমি আলাদা শ্রীরামকৃষ্ণ। তিনি মা কালীকে দেবী রূপে, মা রূপে পুজো করছিলেন। আপনারা যারা পড়েছেন আপনারা জানেন। একেবারে শেষ সীমানায় গিয়ে তখন আর সহ্য করতে পারছেন না, বিচ্ছেদ সহ্য করতে পারছেন না, এক হতে চাইছেন। তখন সেই খাঁড়াটা তুলে নিয়ে মা দেখা দে, মা দেখা দে বলে যখন নিজেকে তিনি গলাটা কেটে ফেলবার উদ্যোগ নিয়েছেন, তখন সেই জ্যোতি রূপে সমস্ত বিশ্ব চরাচর ডেকে গেল ভগবান শ্রীরামকৃষ্ণের সেই ব্রহ্মের সাক্ষাৎ হলো, সর্বব্যাপী চৈতন্য। পুজো করছিলেন দ্বৈত, কিন্তু অনুভূতি হলো অদ্বৈতের। আবার যারা অদ্বৈত জ্ঞানের জন্যে চলেছে, একের জ্ঞানের জন্যে চলেছে, একেবারে শেষ সীমানায় পৌঁছেছে, তখন সে কি করে? তখন বলতে গিয়ে বলছেন হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পিহিতম মুখম তত্তম পূষন্নপাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম মুখম, সত্যের মুখটা একেবারে কাছে পৌঁছে গেছে, তবু সে ঠিক ঠিক যে তার স্বরূপটা সেটা যেন একটা সোনার পাত্র দিয়ে ঢাকা রয়েছে, সোনার থালা দিয়ে ঢাকা রয়েছে, আমি দেখতে পাচ্ছি না। ওই সোনার থালাটা আমার পছন্দ হচ্ছে না। ওই জ্যোতি, ওই কত সুন্দর সাজানো, দারুণভাবে কারুকার্য করা, ওসব কিছু আমার নজরে আসছে না। তখন ছটফট করছি আমি কবে কখন ওর পরে যেটা আছে সেই সত্য স্বরূপকে আমি কি করে দেখব? সত্য ধর্মায় দৃষ্টায়। আমি কে? আমি সত্যকে জানতে চাই। আমি আর কিচ্ছু চাইছি না জগতের। আমি ধন চাই না, যশ চাই না, দেহ সুখ চাই না, নাম যশ কিচ্ছু চাই না, শুধু সত্যকে জানতে চাই। ওই যখন মানসিকতা হচ্ছে, তখন তার ওই রকমভাবেই তিনি বলছেন যে তুমি হে পূষণ হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতম পূষণ। তখন ওই জগৎ পালন করেন বলে পূষণ, পূষণ মানে সূর্য,
তো সূর্য আসলে সূর্যের ভেতরে যে শক্তি তাকে বলা হচ্ছে, কিন্তু যেহেতু সূর্য না থাকলে তো আর জগৎ থাকবে না, তো সেই জন্যে ওনাকেই সিম্বল করা হলো, করে বলছেন তিনি যে তুমি এই জগৎ পোষণ করো, কৃপা করে সত্যের মুখের উপরে রাখা ওই ঢাকনাটা একটু সরিয়ে দাও, অপাবৃণু, অপাবৃণু মানে সরিয়ে দাও। আমি সত্যের উপাসক, সত্য ছাড়া আমি আর কিচ্ছু চাই না, আমি সত্যের স্বরূপকে দর্শন করতে চাই। দৃষ্টায়ে হিরণ্ময়েন পাত্রেণ, হিরণ্ময় মানে সোনা, তো সোনার পাত্র দিয়ে সত্যস্য অপিহিতা মুখম, সত্যের মুখটা মানে সত্যটা কি সেটা যেন ঢাকা পড়ে রয়েছে, তুমি ওটাকে সরিয়ে দাও। সব কিছু পাচ্ছি, সমস্ত কিছু রয়েছে, ওইটাই হচ্ছে লাস্ট প্রলোভন। যখন একেবারে ওই সত্যের কাছাকাছি পৌঁছে যায় তখন অনেক প্রলোভন এসে যায়। শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রলোভন এসেছিল, ভগবান বুদ্ধের কাছে প্রলোভন, তিনি বলেছিলেন মার, আমরা বলি মায়া, নানান রকম প্রলোভন আসে। স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলছেন তোকে আমি অষ্টসিদ্ধি দিতে পারি, নিবি? বলছেন কী করবো ওটা নিয়ে? জগতের কল্যাণ হবে, মানুষ তোকে মানবে গণবে। স্বামীজি মাছি তাড়ানোর মতো সরিয়ে দিয়ে বলে ওসব আমার চাই না, আমি শুধু নির্বিকল্প সেই ব্রহ্মের মধ্যে যেতে চাই, ওই সত্য দৃষ্টি হতে, কোনো রকম বাসনার মধ্যে যাবে না। আমরা যারা পরবর্তীকালে পড়ব সে কঠোপনিষদের সেই যুবক নচিকেতা যমের কাছে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন আত্মা কি আছে? তুমি ঠিক বলতে পারবে হে যমরাজ, কেননা জন্ম আর মৃত্যুর একেবারে তুমি চৌকাঠের উপর দাঁড়িয়ে আছো, তুমি ঠিক জানো, বলো তো আত্মা সম্পর্কে আমাকে। তখন ওকে লোভ দেখাচ্ছেন, ইমা রামা সরথা সতুর্যা নাহিদৃশা লম্বনিয়া মনুষ্যই, এইসব দেখছো চতুর্দিকে কত ভোগের জিনিস, পৃথিবীর কেউ এগুলো পায়নি, এমনকি দেবতারা পর্যন্ত পায় না, আমি তোমাকে দেবো, এবং ভোগ করবার জন্যে শক্ত সমস্ত শরীরও দেব, দীর্ঘ আয়ু দেব, ভোগ করো না, এইসব নিয়ে কি করবে? কিন্তু ও শুনবে না, ও বলছে না ওইসব তোমার থাকুক, আমি ওগুলো চাই না, আমি শুধু সত্যকে জানতে চাই। যারা সত্যের কাছে যান, সত্যকে জানতে চান, সম্পূর্ণভাবে নির্লোভ হতে হয়। কোনো রকম লোভ যদি থাকে, আর প্রকৃতি লোভ দেখাতে থাকে, আর শেষ লোভটা হচ্ছে লোকৈষণা। যারা খুব তপস্যা করে করে অনেকটা এগিয়েছেন, তারপরে হঠাৎ করে একেবারে খুব লোকমান্যতা হয়, বড় বড় লোকেরা আসছে, তারপরে হঠাৎ দেখলেন যে একদম বড় লোকেরা আপনার চারপাশে গার্ড রেখে দিয়েছে যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আপনার খুব সকালে ঘুম থেকে উঠে দেখছেন 5 জন আর্ম পুলিশ একেবারে আপনাকে গার্ড দিচ্ছে, তো গাড়ির আগে আগে সাইরেন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, অন্যরা দাঁড়িয়ে আছে, আপনার গাড়ি হু হু করে চলে যাচ্ছে। দারুণ একটা অহংকার খুব ভরে ওঠে বুকটা, আমি কি কম নাকি? যেখানেই যাচ্ছেন সেখানেই সবাই দাঁড়িয়ে স্যালুট করছে। কিন্তু পরে কি হয়, ওই সবটা যতটা তপস্যা করা হয়েছিল সবটা চলে যায়, যে আবার ওই প্রথম থেকে শুরু করতে হয়। ওই সাপ লুডো খেলাটা মনে করুন, 99-এ পৌঁছে আবার ওই সাপের মুখে পড়লো, পড়ে গুটগুট করে আবার 1 থেকে গিয়ে শুরু করলো। তো এই যারা বুঝে যায় আমি কিছুতেই ওই সাপের মুখে পড়ব না, যা আমাকে দেওয়া হোক, তখন সে প্রার্থনা করছে, ওই যেন প্রার্থনা করছে যে আমাকে তুমি প্রলোভন দেখিও না, তুমি ওই যে সোনার পাত্র দিয়ে ঢেকে রেখেছ, ওই পাত্র আমি চাই না, নাম যশ ধন সম্পত্তি কিচ্ছু চাই না, শুধু সত্যকে চাই। আবার শ্রীরামকৃষ্ণদেবের কথাটা মনে করুন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি সব দিয়ে দিলাম মা, এইটা নে এইটা, কিন্তু সত্যকে দিতে পারলাম না। যদি সত্য চলে যায় আর তো কিছু থাকে না। সত্যটা কি? যা চিরন্তন থাকে। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি সত্য মিথ্যা,
অর্থাৎ কিছু কিছু লোক মিথ্যা সব কথা বলেছে টলেছে, তখন বললাম ওরা হচ্ছে মিথ্যাবাদী, ঠিক ঠিক কথাগুলো বলেনি। আবার এরা সত্যবাদী, ঠিক কথাটা বলেছে, এটা নয়। এখানে সত্য মানে যা চিরন্তন, এই সত্যটা হচ্ছে চিরন্তন, যা চিরন্তন থাকে। স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষকে বলছেন হে সত্য। এই ভারতবর্ষ মানে কি ওই ভৌগোলিক যে জায়গাটা না, ওই ভারতবর্ষে যে সত্যটা আবিষ্কার হয়েছিল সেটা কি না, ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, আর সেই কথা বলা বা দর্শন করবার জন্যে পথও আছে। আর সেই পথ হচ্ছে সত্যের পথে চলা। এই যে সত্যটা, এই হচ্ছে সেই ভারতবর্ষ। গঙ্গা নদীর তীরে, যমুনার তীরে, তারপরে গোদাবরীর তীরে ওই সত্যটা আবিষ্কার হয়েছিল। ওই জন্যই ভারতবর্ষ এত উন্নত। কিন্তু মিথ্যা দিয়ে, অহংকার দিয়ে, নানান রকমভাবে যে ভারতবর্ষকে যদি আমরা মনে করি বিরাট করে তুলব, একদম উল্টো, একেবারে ভুল হয়ে যাবে। কখনো হয় না, কোনো দিন হয় না। এইটা যারা ভারতের যারা নাগরিক, যারা ভারতের নেতা, সমাজ নেতা, ওটা মনে রাখতে হবে। একটুখানি হই হই করলাম, নামযশ হলো, এটা সেটা হলো, কিন্তু ওটা ফানুসের মতো, একটু উড়বে তারপরে ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সত্যকে ধরে থাকি, চিরন্তন। তিনি ওই প্রার্থনা করছেন, ঋষি আমাদের বলছেন যে আমরা কিছুতেই ওই সত্যের পথ থেকে সরব না, সত্যকে ধরে থাকব। এখন কিছু মানুষ ভোগের মাধ্যমে বাঁচতে চায়, তারা এই জগতে নানা ঐশ্বর্য ভোগ করতে চায়, আর সঙ্গে সঙ্গে দেবতার পূজা অর্চনা করতে চায়। তা শঙ্করাচার্য বলছেন, এইটাকেই বলছেন যে দুটো সম্পদ আছে। একটা কি সম্পদ? মানব বিত্ত। তিনি শঙ্করাচার্য এই শব্দটা ব্যবহার করলেন, মানব বিত্ত। বিত্ত মানে সম্পদ, বিত্তবান সম্পদ যার আছে। কি সম্পদ? অর্থ আছে, সোনাদানা আছে, জমি বাড়ি আছে, গাড়ি আছে, এটা হচ্ছে মানব বিত্ত। আর একটা সম্পদ কি? দৈব বিত্ত। তারা দেবতার চিন্তা করে, প্রার্থনা করে, ভালো কাজ করে, দান করে। তা দু রকমের বিত্ত আছে। ওটাও কিন্তু যখন আমরা ভালো কাজ করছি, দেবতার চিন্তা করছি, দান করছি, আর ভগবানকে সবসময় প্রার্থনা করছি, ঠাকুর আমাদেরকে এইটা দাও, সেইটা দাও, করে করে প্রার্থনা করছি। আমার প্রার্থনাটা মুক্তির না, আমার প্রার্থনা হচ্ছে এই জগতে যতদিন আমি বেঁচে আছি আমাকে রক্ষা করো, আমাকে সব কিছু দাও, আমার পরে আমার বংশধরদের দাও, তারা যেন আরও ভালো থাকে, এই সমস্ত প্রার্থনা। তাহলে দু ধরনের বিত্ত আছে, দু ধরনের সম্পদ। একটা হচ্ছে দেবতাকে নিয়ে ভালো কাজ করে পুজো অর্চনা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা একটা সম্পদ পাই, অবশ্যই পাবো। ভালো কাজ করলে পাবো না? অবশ্যই পাবো। আর একটা হচ্ছে আমি খেটে খুঁটে ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে আমি কিছু ঘর বাড়ি করলাম, সোনাদানা করলাম, ওইটা সম্পদ। এরা শাস্ত্র নির্দিষ্ট কর্ম যখন করে, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা ইত্যাদি এগুলো যখন করে, তখন মৃত্যুর পর তারা প্রকৃতিতে লয় হয়, প্রকৃতির মধ্যে মিশে যায়। তো এই সম্ভবাত অসম্ভবাত যেটা আমরা আগে আলোচনা করেছি, মৃত্যুর পর সুদীর্ঘকাল তারা জন্ম মৃত্যু চক্রের বাইরে থাকেন। 10 মন্বন্তর পেরিয়ে যায়। মন্বন্তর, সেই 10 মন্বন্তর, এক একটা মন্বন্তর মানে বিশাল একটা বিরাট সময়, সেটা পেরিয়ে যান। তারপরে নতুন সৃষ্টিতে জন্মধারণ করেন, আবার শুরু করেন। কিন্তু যারা সত্যকে জানতে পারেন তারা ব্রহ্মলীন হয়ে যান। এই ব্রহ্মলীন হয়ে গেলে চিরকালের জন্যে মুক্ত হয়ে যান, আর কোনো দিন তাদের আর সৃষ্টি হবে না। এইটার জন্যেই এই মানুষ অমৃত কুম্ভের সন্ধানে, এই যে একটা সুন্দর বই আছে, আর নামটা শুনলেই মনে হয় তাই তো, কি আছে দেখি। তো অমৃত কুম্ভের সন্ধানে, কুম্ভ মানে একটা হাঁড়ি বা একটা, তো সেই তার সন্ধানে যাচ্ছি কি ওর মধ্যে অমৃত আছে,
আর ওই অমৃত একটু খেলেই, ওই গল্পটা যেটা আছে সমুদ্র মন্থনে, ওটা খেলে দেবতারা সব অমর হয়ে গেলেন। আর আমার মনে হয় যেন আমাদের ভুল করে মনে করি শারীরিকভাবে আমরা অমর হয়ে থাকবো, কোনো দিন মরবো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা নয়। এই ব্রহ্মজ্ঞান লাভ করলে সাধক অন্ধকারের পারে চলে যায়। অন্ধকারটা কি? ভুল জ্ঞান। জ্ঞান কিন্তু ভুল জ্ঞান। কি ভুল জ্ঞান? সে বহু মনে করে। যেমন ওই বাচ্চাটা, যে গল্পটা বলছিলাম, যখন ও দেখছে যে আঙুলের ছায়াটা পড়ছে দেওয়ালে, কিন্তু তার অতটুকু বুদ্ধি নেই যে আঙুলের ছায়া পড়ছে। ও দেওয়ালটা দেখে দুটো আঙুলের ছায়া দেখে মনে করছে ভূতের মাথায় দুটো শিং বেরিয়েছে। ওর বাবা দেখালো যে এই দেখো দুটো শিং বেরিয়েছে, আর তুমি জেগে থাকলে ওই ভূতটা এসে যাবে তোমার কাছে, ঘুমিয়ে পড়ো। তো চঞ্চল বাচ্চা ওই ভয়ে ঘুমিয়ে পড়ল। তো ও কিন্তু কল্পনা করলো, সত্যটা জানলো না। কিন্তু যেই সত্যটা সে জেনে গেল, ওই ভূতের ভয়টা আর তার থাকলো না। তেমনিভাবে যখন আমরা সত্যটা জেনে যাই, এই যে সত্য মানে চিরন্তনকে জেনে যাই, তখন তো কোনো মৃত্যু ভয় হবার কথা নয়, কোনো কিছু হারাবারই ভয় নেই। আমি তো সে। তাই কেন বলছেন ব্রহ্মজ্ঞান লাভের জন্যে তখন তত্ত্বম পূষণ অপাবৃণু সত্যধর্মায় দৃষ্টায়। এই যে জ্ঞানকে সূর্য কল্পনা করা হচ্ছে। জ্ঞানকে সূর্য কল্পনা কেন করা হচ্ছে? যে সূর্য কল্পনা করে সত্যের অন্বেষণকারী ঋষি বলছেন বেদান্ত সত্যকে অদ্ভুত সুন্দর করে প্রকাশ করছেন। এরপরে তিনি বলতে গিয়ে বলছেন যে আমি তোমার কাছে প্রার্থনা করছি বটে, শঙ্করাচার্য বলছেন, কিন্তু ভেবো না আমি ভৃত্যের মতো প্রার্থনা করছি। ভৃত্য মানে কি? যার সত্যি কিছু নেই, ও চাকর, ও প্রভুর কৃপার উপর বেঁচে আছে। আমি প্রভুর কৃপার উপরে বেঁচে নেই। এইবারে সেই বেদান্তের সত্যটা প্রকাশ করছেন। সত্য ধর্মায় দৃষ্টায়, আমি সত্যটাকে জানতে চাই, কিন্তু আমি কে সেইটা এবারে প্রকাশ করছেন দারুণ সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে, কবিতার ছন্দের মধ্যে দিয়ে এই মন্ত্রে বলছেন। 16 নম্বর মন্ত্রতে বলছেন पूषन् एकर्षे यमा सूर्य प्राजापत्य बुहरश्मिन् समूह तेजः यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि यः असौ असौ पुरुष स अहमस्मि। এই শেষ কথাটাতে স অহম অস্মি, এই তিনি হচ্ছে আমি। এতক্ষণ ধরে প্রার্থনা করছিলেন। আমরা দুটো পথের কথা কিন্তু বলা হচ্ছে। একটা পথ যারা ভোগের মাধ্যমে তৃপ্ত হয়ে বা বুঝতে পেরে তারপরেতে ক্রমমুক্তির দিকে যাচ্ছেন। আর একটা যারা সরাসরি সত্যের মধ্যে দিয়ে মুক্ত হয়ে যাচ্ছেন অজ্ঞানটাকে দূর করে। অজ্ঞান মানে বহুর জ্ঞান, যেটা ভগবান শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বললেন। জ্ঞান মানে একের জ্ঞান, অজ্ঞান মানে বহুর জ্ঞান। ওটাও জ্ঞান কিন্তু মিথ্যা জ্ঞান, ভুল জ্ঞান। এখানেতেই যখন এলাম, যখন সেই প্রার্থনাটা তোমার হিরণ্ময়ী না পাত্রে না এসব বললেন, বলবার পরই কিন্তু বলছেন এটা ভেবো না যে আমি ভৃত্যের মতো প্রার্থনা করছি, আমি তোমার থেকে আলাদা, তাই আমি তোমাকে দেখতে চাই না, আমি সেই। সুতরাং আমাকে তুমি আটকাতে পারবে না, আমি তো ওখানে, ওইটাই তো আমি। ওটা বলতে গিয়ে বলছেন পুষণ। পুষণ মানে কি? বর্ধনকারী। এই যে বর্ধনকারী পুষণ, অর্থাৎ সেই সূর্যকে বললেন। একর্ষে মানে কি? ওই সূর্য। অনেকগুলো শব্দ ব্যবহার করছেন এই সূর্যটার জন্যে। একটা হচ্ছে সূর্য জ্যোতিতে এই সমস্ত কিছু জন্ম নেয়, ঘাস পালা সব কিছু। সূর্য না থাকলে, আলো না থাকলে হয়ই না। পুষণ হচ্ছে সেই সূর্য যিনি বর্ধন করেন। আমি দেখেছিলাম কতগুলো গাছ ওইখানেতে, ওর পাশে অন্য বড় গাছ আছে,
সেজন্য গাছটার, ওই বড় গাছটার দিকে কোনো ডালই বেরোলো না, কারণ ওখানে সূর্য আলো আসছে না। তো যেদিকে সূর্যের আলো, ওই গাছটার ডালগুলো সব সেই দিকে চলে এসছে। কি অদ্ভুত! তো সূর্যের আলো না থাকলে গাছ বাঁচে না, কেউ বাঁচতে পারে না। তো সেই জন্যে এই পুষণ একর্ষে ও চলতে থাকে একা একা, সূর্য কাউকে সঙ্গে নিয়ে চলে না। তো আমরা যখন ভগবানের দিকে যাচ্ছি, আত্মসাক্ষাৎকার করতে যাচ্ছি, একা চলেছি। ইয়ম মানে মৃত্যু, সূর্য মানে এখানেতে আবার সেই সূর্য বলছেন, প্রাজাপত্য মানে প্রজাপালক, বুখরশ্মিন সমূহ তেজ, এই যে তোমার সূর্যের যে তেজের যে রশ্মি, তার সেই রশ্মিটাকে বলছেন তুমি সংযত করো। কেননা এই যে সূর্যের তেজটা, সূর্যের দিকে তাকানো যায় না, সেই জন্যে যখন আমরা সেই জ্ঞানের সূর্যের মধ্যে যাই, তখন এই প্রচণ্ড যে জ্যোতি, নানান লোক প্রশংসা করছে, নানান ভাব হচ্ছে, তখন সেই জ্যোতিতে হারিয়ে না যায়। তাই বলছে তুমি ওসব সরিয়ে নাও, আমার ওসব কিচ্ছু চাই না, আমি তোমাকে দেখতে চাই। ইয়ত্তে রূপম কল্যাণতমম, যে কল্যাণকর রূপ যেটা আছে, খুব সুন্দর রূপ যেটা তোমার, অর্থাৎ সত্যি সত্যি তুমি যে সর্বব্যাপী আনন্দ স্বরূপ চৈতন্য, আমি সেইটা তত্ত্বে পশ্যামি, আমি সেইটা দেখতে চাই। তারপরে বলছেন ইয়াসৌ পুরুষ স আহমস্মি, ওর ভেতরে যিনি রয়েছেন, পুরে রয়েছেন, পুরে অবস্থিত ইয়াস পুরুষ, পুরুষ মানে মেল বডি বললে হবে না, পুরুষ মানে যিনি আছেন। কি আছেন? আত্মা, সেই যে পরমাত্মা, আমিও সেই আত্মা, স আহমস্মি, সেটা উনি বলছেন। হে সূর্য, পৃথিবী বর্ধনকারী সূর্য, হে একাকী গমনশীল, হে ধর্ম নিয়ামক ইয়ম, হে ভূমির রস গ্রহণকারী সূর্য, হে প্রজাপতির শক্তি, তোমার অতি কষ্টকারী তেজকে সংযত করো। তোমার যে কল্যাণ অতি সুন্দর রূপ, আমি সেইটি তোমার অনুগ্রহে দর্শন করতে চাই। তবে এই যে হৃদয়ে বসবাসকারী পুরুষ, আমি কিন্তু তারই স্বরূপ। স আহম, এই যে উপনিষদে বলা হচ্ছে, সেইটাই এখানে বলছেন। স্রষ্টাই বিভিন্ন রূপ ধরে এসেছেন, তো সেই স্রষ্টার বিভিন্ন রূপ ধরে আসাটাকেই বলা হচ্ছে। ইয়মকে বলা হচ্ছে এই যে ধর্ম। ধর্মটা কি? তা বুদ্ধিস্টদের, ওরা এমনি তো ভগবান মানে না, তো কিন্তু এই ধর্মটাকে ওরা মানে, ওই জন্য বলে ধর্মচক্র। তা ধর্মটা কি? মানুষ যদি, ব্যক্তি মানুষ যদি অন্যায় করে, অপরাধ করে, তার শাস্তি হয়। সমাজ যদি করে, সমস্ত সমাজ মিলে অন্যায় করছে, তারও শাস্তি হয়। এবং সমস্ত মানব সমাজ যদি করে, তারও শাস্তি হয়। প্রকৃতি থেকে সেই শাস্তি নেমে আসে, তখন চতুর্দিকে হাহাকার পড়ে যায়, প্রচণ্ড মানুষের কষ্ট হয়। কিন্তু এই সব যখন ধর্মচ্যুত হয়, ধর্মচ্যুত হওয়া মানে কি? মানুষ যখন পশুর মতো ব্যবহার করতে থাকে। আর এইটা আরও বেশি হয় কখন? যদি রাজা অন্যায় করে, কারণ রাজার প্রভাব তো সমস্ত প্রজাদের উপরে পড়ে। বেশিরভাগ প্রজা বাধ্য হয়ে হোক, ভয়ে হোক বা ইচ্ছা করে হোক, রাজার অনুগত হয়ে যায়। তখন এই সবাই খারাপটা করতে থাকে, তার প্রভাবটা খুব খারাপ হয়। ওই জন্যে ওই খনার বচনেও আছে এবং এই নিয়মের মধ্যেও রয়েছে যে যদি রাজা যদি ভালো না হয়, প্রজার খুব কষ্ট হয়। কারণ রাজার খারাপ চিন্তাগুলো, কর্মগুলো প্রজাদের মধ্যে এফেক্টেড হয়। তারাও আবার যারা মন্ত্রী, তারা শান্ত্রী, তারাও সেরকম করতে থাকেন, করতে করতে সবার মধ্যে খারাপ ভাবটা এসে যায়। এরপরে ধর্মচক্র ঘুরতে লাগলো, যে ধর্মচক্রের ফলে কষ্টটা হবেই হবে। ওই জন্য যমকে বলা হচ্ছে ধর্মরাজ। এই ধর্মরাজ হচ্ছে যে যদি তুমি ভালো করো ভালো, যদি তুমি খারাপ করো তাহলে খারাপ। ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে, মনুষ্য সমস্ত পৃথিবী জুড়ে একই নিয়ম। তো স্বামী বিবেকানন্দ তার সেই কবিতাতে বলছেন যে
যে তুমি যেমন কর্ম করবে সেরকমই পাবে। গুড গুড, ব্যাড ব্যাড, নান ক্যান স্কিপ দ্য ল। তো সেই ধর্মচক্রটাকে আমরা ঘোরাবো কি করে? যখন অনেক লোক খারাপ কাজ করছে, খারাপ চিন্তা করছে, এই শরীরটার জন্যে অন্যকে কষ্ট দিচ্ছে, নানান রকম করছে বিকৃত সমস্ত কিছু, একে খুন করছে, টাকা নিচ্ছে, নেশা করছে, নেশা দ্রব্য বিক্রি করে সমাজের অল্প বয়সীদের ধ্বংস করে দিয়ে সেই টাকা আবার গিয়ে সে হয়তো মন্দিরে সিঁড়ি বানিয়ে দিচ্ছে, মন্দির বানিয়ে দিচ্ছে, ওই টাকার কোনো ফল হয় না। ওই জন্য রামকৃষ্ণ মিশন তারা যখন নেয়, খুব একেবারে আপনার পুরো নাম দিন, অ্যাকাউন্ট নাম্বার দিন, অমুক করুন তমুক করুন করে। কেন না, আমরা যদি একটা হুন্ডি খুলে রেখে দিই, যে যা পাচ্ছে টাকা দিয়ে দেবে, অনেক টাকা ইনকাম হয়। কিন্তু ঠাকুর ওই টাকা নেবেন না, রামকৃষ্ণ মিশন কখনো ওটা করতে চায় না। কষ্ট হবে হবে, পৃথিবীটা বদলাতে হবে, এরকম মাতার দিব্যি কে দিয়েছে? যতটুকু পারবো ততটুকু করব, কিন্তু অন্যায়ের অর্থ দিয়ে না। যারা ওই খারাপ কাজ করে নার্কোটিক্স বিক্রি করলো, করে টোরে সেই পয়সা দিয়ে একটা বড় টাকা দান করে দিল, রামকৃষ্ণ মিশন নেবে না। ওই দেখবে যে ওই টাকাটার সোর্সটা কি, কোথা থেকে তুমি পেলে। এইটাই হচ্ছে ধর্ম। অন্যায়কে কখনো সাপোর্ট করতে নেই। অন্যায়কে যারা সাপোর্ট করে তারাও তো অন্যায় করছে না, রবীন্দ্রনাথের সেই কবিতা। তো সেই জন্যে কখনোই অন্যায় যারা করছে, ঘৃণা যারা করছে, হিংসা যারা করছে, তাদের দলে থাকতে নেই। ধর্মচক্রের উল্টো দিকে পড়ে পিষে যেতে হবে। এখন আমি উল্টো করব কি করে? আমরা সবাই মিলে ভালো চিন্তা করব, ভালো কর্ম করব, ভালো ফল হবে। আমি যখন ভালো চিন্তা করছি, প্রার্থনা করছি, আপনি করছেন, এ করছে, সমাজের চতুর্দিকে যতজন লোক আছে সবাইকে, এই যে এত সমস্ত ক্লাসগুলো দেওয়া হয়, বক্তৃতা করা হয়, কিসের জন্যে? সমাজের সবার মধ্যে যাতে ওই ভাবটা আসে। এবারে বেশিরভাগ লোক যদি ভালো হয়, তখন কিন্তু সমাজটাও আবার ভালো হয়। এই ধর্মচক্র, বুদ্ধরা ওই ধর্মচক্র করে, আমাদের হচ্ছে ইয়ামা, এই ধর্ম। এবারে এই দুটো শ্লোকের মধ্যে দিয়ে, হিন্দু ধর্ম তো পুনর্জন্মে বিশ্বাস করে, এই ঈশোপনিষদের এই শেষ দুটো মন্ত্রের মধ্যে দিয়ে এই মৃত্যুপথযাত্রীদের প্রার্থনার কথা বলছেন। বায়ু অনিলম অমৃতম অথ ইদম ভস্মান্তম শরীরম ওম কৃতো স্মর কৃতজ্ঞম স্মর কৃতো স্মর কৃতজ্ঞম স্মর অগ্নেনয়স্তুপতারায়ে अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् यूयेधि अस्मत् जुहुरानमेन भूयिष्ठां ते नम उक्तिं विधेम। এই 18 নম্বর মন্ত্রটা, 17 আর 18, সেখানে বলছেন মৃত্যুর আগে মৃত্যুপথযাত্রী প্রার্থনা করছেন। অথ মানে এখন, এই মৃত্যুর সময় ভয় পাচ্ছে না, কিন্তু ও জানে যে মৃত্যুর সময় যে মাথায় চিন্তাটা থাকবে, সেইখানে আমাকে যেতে হবে। তখন ও কিন্তু আর নাতি পুতি, টাকা পয়সা এসব নিয়ে কিছু চিন্তা করছে না। ও তখন বলছে, হে প্রাণবায়ু, বায়ু অনিলম অমৃতম, হে প্রাণবায়ু, তুমি মহাবায়ুতে গিয়ে মিলিত হয়ে যাও। আমার এই শরীরটা পড়ে থাকবে, এটা তো অগ্নিতে যাবে, কিন্তু আমার ভেতরে এই শরীরের মধ্যে যে আর একটা শরীর আছে, যাকে সূক্ষ্ম শরীর বলে, সাটল বডি, লিঙ্গ শরীর, বিভিন্ন নাম, একটা বলে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, তাকে বলছে তুমি কিন্তু গিয়ে সেই মহাবায়ুতে, যার থেকে সৃষ্টি হয়েছিল তার মধ্যে মিলিয়ে যাও। ইদম ভস্মান্তম শরীরম, আর এই যে স্থূল শরীরটা, এইটা আগুনে ভস্মীভূত হয়ে যাক, এটার আর প্রয়োজন নেই। তারপরে সেই ব্রহ্মের যে শব্দরূপ, ব্রহ্মের রূপ কীরকম? ওম, ওম ইতি ব্রহ্মা উপনিষদে বলছেন, সেইটা তিনি করে বলছেন, ক্রত, হে আমার মন, কৃতজ্ঞম স্মর। কৃতজ্ঞম, এই শব্দটা এরকমভাবে উচ্চারণ করছে, কেন এটা বৈদিক অনুযায়ী করে।
কৃতজ্ঞম স্মর, তুমি শিশুকাল থেকে আজ পর্যন্ত যা যা কর্ম করেছি সব স্মরণ করো। স্মরণ করতেই হবে, কোনো উপায় নেই। এই অসৎ কর্মগুলো সৎ কর্মগুলো সব সেই সময় মনের মধ্যে একেবারে তোলপাড় করতে থাকে। অনেক কাল আগে ছোটোবেলায় সেই যাত্রা হতো, সেই যাত্রা দেখেছিলাম। তখন ঔরঙ্গজেব যাত্রার মধ্যে যেমন দেখায়, ওর সেই বাবাকে বেঁধে রেখেছিল, ভাইকে মেরে ফেলেছিল, তাই সমস্ত। তারপরে একা একা ঘরের মধ্যে ঘুরছে আর বলছে, ওই মুরাদ এসছে, মুরাদের কাটা মুন্ডু, না চলে যাও। এই ছোটোবেলায় বসে একদম কাঁটা দিত গায়ে, দেখতাম। তাহলে না, সত্যি সেরকম হয়। কেন কি শুধু ওটা যে একটা এরকম যাত্রা তা কিন্তু না। কৃতজ্ঞম স্মরা, কৃতজ্ঞম স্মরা, এই মনের মধ্যে এইগুলো সব আসছে। কাকে ঠকিয়েছি, কাকে মেরেছি, কার সঙ্গে কি করেছি, সেই জন্যে ভালো কাজ করতে হয়, সেই জন্যে ভালো চিন্তা করতে হয়, ওই জন্যে প্রার্থনা করতে হয়। এই নয় যে লোক দেখানো, সমস্ত লোকেরা বলবে কী রকম ঠাকুরবাড়ি যায়, কি ভক্তিমতি দেখো সেরকম, তা নয়। এই ভক্তিটা হচ্ছে নিজের জন্যে, ভালো কাজ যাতে করে খুব করে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। তো এই লিঙ্গ শরীরটা কি? এর 17টা জিনিস দিয়ে লিঙ্গ শরীর তৈরি, বা সূক্ষ্ম শরীর, যেটা বারবার যখন মারা যায় তখন ওইটা গিয়ে আর একটা শরীরে প্রবেশ করে। ওইটা হচ্ছে আসল। কি কি না, 5টা প্রাণ আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন আর বুদ্ধি। 3 5 15 আর 2 মন আর বুদ্ধি, এই গিয়ে 17। ওই লিঙ্গ শরীরের মধ্যে আমাদের সব কর্মফল চলে যায়, ওইটা আবার অন্য জায়গায় চলে যায়। তখন এখানে বলছে যে হিন্দু ধর্মের, হে অগ্নি তুমি আমাদের সুপথা। এবারে তা অগ্নিতে অর্পণ করা হচ্ছে, আগুন আমাদের নিয়ে চলেছে। যেমন আমরা হোম করি, সেই সময় যেমন আগুনটা নিয়ে যায়, সেরকমভাবে সুপথা, ভালো পথে নিয়ে চলো। সুপথ, সু মানুষ ভালো, ভালো পথটা কি না, উত্তর মার্গ বা দেবযান। যারা ভগবানের দেবতার পুজো টুজো করে, তারা ওই প্রথমে ওই সূর্যের কাছে যায়, সেখান থেকে অনেকগুলো আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে একটা জায়গায় যা পৌঁছে, সেটা হচ্ছে যেখানে ব্রহ্মের স্থান। তারপরে তাদের মুক্তি হয়ে যায়, এটাকে বলে ক্রমমুক্তি। কিন্তু আবার যখন ওইখানে গিয়ে যদি তার ভোগ বাসনা জেগে ওঠে, আবার ফিরে আসে। তো এই কিন্তু যদি আমাদের আর একটা যে পথ আছে, যে দেবযান আর পিতৃযান। পিতৃযানে মৃত্যুর পর ওরা চন্দ্রলোকে যান। চন্দ্র থেকে আমরা যারা দেখবেন অনেক সমস্ত জাতি আছেন বা বংশ আছে, যারা দেবতার পুজো অতটা গুরুত্ব দেয় না, পূর্বপুরুষের পুজো করেন। আমাদের ঠাকুরদা ঠাকুমা এরাই সব, এদেরকেই পুজো করা, বারবার এরকম করেন, বাবা মা তাদেরকে নিয়ে থাকেন। ওরা এই বংশটা ছাড়া ওর কিছু জানে না। তখন ওরা ওই পিতৃলোকে যায়। তা পিতৃলোকে যাবার পর সেখানে আবার কিছুদিন থাকার পর স্বাভাবিকভাবেই তারা তো আর পরিপূর্ণভাবে মুক্ত চাইছেন না, আমার বংশের সব যেন ভালো থাকে, ওরা যেন আরও অর্থ হয়, আরও বংশ বিস্তার হয়, এসব করছে, তো সেরকম তার দিকে চলে যায়। এই দুটো পথ আছে, একটা হচ্ছে পিতৃযান আর একটা হচ্ছে দেবযান। তো দেবযানের মধ্যে দিয়ে ক্রমমুক্তি হতে পারে যদি ওইখানেতেও ভালো চিন্তা করতে করতে ধীরে ধীরে তারা ওই ব্রহ্মলোকে গিয়ে মুক্ত হয়ে যান। এটাকে বলে ক্রমে ক্রমে মুক্তি হওয়া। আর যদি তা না হয়, আবার অনেক সময় নেমে আসে, কিন্তু খুব ভালো বংশে জন্মায়। যেমন অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণকে, তোমাকে লাভ করতে পারল না, তোদের কি হবে? তখন উনি বলছেন, না, ওরা শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট বিজায়তে। তো শুচি নাম শ্রীমতা, তো যাদের শুচি, পবিত্র, যাদের চিন্তা, ভালো চিন্তা, কৃষ্টি রয়েছে, আর একেবারে অর্থহীন নয়, এই রকম বংশে জন্মগ্রহণ করে তার ওখান থেকে আবার যাত্রা শুরু করে। তা এই আমাদের উপনিষদ পাঠ হলো, ঈশোপনিষদটা আমাদের শেষ করছি। তা
তা আমরা ঈশোপনিষদ থেকে কি শিখলাম? সেটা হচ্ছে যে ঈশ্বরই সর্বব্যাপী, সর্বত্র, তিনি ছাড়া আর কিছু নেই। তো এই ঈশ্বর কি করে হলো না, তিনি এই নিরাকার, সর্বব্যাপী, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, এই যে ব্রহ্ম, যার মধ্যে কোনো সত্য রজ তম গুণ ক্রিয়া করে না, নির্গুণ, নিরাকার, তার থেকে ক্রিয়াশীল ব্রহ্ম বা ঈশ্বর বা হিরণ্যগর্ভ এর সৃষ্টি হন। এই সেই সৃষ্টিটা, বিভিন্ন রকমের সৃষ্টি আছে, কিন্তু ওটা নিয়ে আমরা যে বেদান্তের পথে যদি যাই, তো এই সৃষ্টিটা অনেকটা মায়িক, কাল্পনিক, অনেকটা না, এটা সত্যি সত্যি কাল্পনিক, কিন্তু বুঝতে পারি না। তো এবারে ধীরে ধীরে আমরা বুঝতে পারবার চেষ্টা করব। এখন যদি মনের মধ্যে খুব ইচ্ছা থাকে সংসার করব, টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি হবে, বেশ, তো সেটা করব, আর সঙ্গে সঙ্গে ভগবানের পুজো আর্চাটাও করব। অসৎভাবে টাকা রোজগার করব না, অসৎভাবে করব না, কাউকে কষ্ট দেব না, মিথ্যে কথা বলে কোনো রকমভাবে ঠকাবো না। সে যতই আমাদের যাই হোক না কেন, আমাকে যদি বলা হয় একটা একেবারে আমেরিকার প্রেসিডেন্ট করা হবে, না, কোনো মিথ্যে কোনো এর মধ্যে দিয়ে যাব না, কোনো প্রয়োজন নেই। ওই গিয়ে ওই অল্প কিছুদিনের জন্যে আমি নিজের সমস্ত জীবনটাকে কষ্ট যাব না। তো এই চিন্তাটার মধ্যেই যখন আমরা যাচ্ছি, মৃত্যুর সময়ে তখন আর ভয় আসবে না। কেন? আমি তো খারাপ কিছু করিনি, ভয় কেন আসবে? আমি তো মিথ্যে বলিনি, ভয় কেন আসবে? পুলিশকে দেখে যারা চোর, যারা অন্যায়কারী, ওরা লুকোতে থাকে। ভালো লোক কেন লুকোবে? ভালো লোক কোনো ভয় পায় না, কারণ পুলিশ তাদের বন্ধুর মতো, তাদেরকে সাপোর্ট করে, রক্ষা করে। তেমনি আমরাও মৃত্যুকে কেন ভয় পাবো? আমরা তো কোনো অন্যায় করিনি। এইবারে যখন মৃত্যু সামনে এলো, তখন বললাম যে তুমি আমাদের সুন্দর পথে নিয়ে চলো, দেবযানে নিয়ে চলো, গিয়ে সেই দেবলোক থেকে আমি আস্তে আস্তে করে মুক্ত হয়ে যাব। আর যারা একেবারে মুক্ত হতে চান, যখন আগে আগে জন্মে তাদের সব এগুলো হয়ে গিয়েছে, তখন তারা বলবেন হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতম মুখম তত্ত্বম পূষণ পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। তুমি সরিয়ে দাও এই ঢাকনাটা, আমি সেই সত্যের মুখটা দেখব। মনে করো না আমি ভিখারির মতো তোমার কাছে প্রার্থনা করছি। ওই যে যিনি রয়েছেন, যে পুরুষ, আমি সে। এইটা আমাদের ঈশোপনিষদ থেকে এই শিক্ষাটা পেলাম। এর পরের মাসে আমরা কেন উপনিষদ শুরু করব। কেন উপনিষদের থেকে আমরা পড়ব। আসুন 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।